খেলাধুলা ও ছাত্র সমাজ। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খেলাধুলা ও ছাত্র সমাজ। ভূমিকা। ছাত্র জীবন মানুষ জীবনের ভিত্তিপ্রস্তর। এই সময় শিক্ষা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। কিন্তু কেবল পাঠ্যপুস্তক মুখস্থ করে একজন ছাত্র আদর্শ মানুষ হতে পারে না। সুস্থ দেহে বাস করে সুস্থ মন। এই প্রবাদ বাক্য যথার্থভাবে খাটে ছাত্র জীবনে। তাই পাঠ্য বিষয় যতটা গুরুত্ব দেওয়া উচিত, তেমনই গুরুত্ব দেওয়া উচিত খেলাধুলার উপর। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা এনে দেয় না, মনোবল, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, দলবদ্ধতা, নেতৃত্বের গুণ, প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে। তাই ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই, বেঙ্গলি প্লাস ইংলিশ এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও তো অবশ্যই নিচের এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট ফোন করে কথা বলে নিতে পারো। আমি অনলাইনে স্পেশাল গ্রামার ক্লাস করাই, বেসিক টু অ্যাডভান্স, রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে, বেঙ্গলি প্লাস ইংলিশ এবং টেক্সট পড়িয়ে থাকি, ইংলিশ টেক্সট। তো অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। 2 নাম্বার মেন পয়েন্ট, শারীরিক স্বাস্থ্য ও খেলাধুলা। ছাত্র জীবনে সুস্থ সবল দেহের গুরুত্ব অপরিসীম। দিনের পর দিন পড়াশোনার চাপে অনেক ছাত্রই মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। নিয়মিত খেলাধুলা শরীরকে সক্রিয় ও সতেজ রাখে। শারীরিক কসরত রক্ত সঞ্চালন বাড়ায়, হজম শক্তি বাড়ে, ক্লান্তি দূর হয়। খেলাধুলা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করে। আজকের দিনে যেখানে শিশুরা মোবাইল ও কম্পিউটারে আসক্ত হয়ে পড়ছে, সেখানে খেলাধুলাই পারে তাদের প্রকৃতির সঙ্গে যুক্ত রাখতে। 3 নাম্বার পয়েন্ট, মানসিক বিকাশ ও খেলাধুলা। মানসিক সুস্থতা ছাত্র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ছাত্রদের মধ্যে মনোবল, সাহসিকতা, আত্মবিশ্বাস গড়ে তোলে। খেলার মাঠে হার জিত থাকে। এটা ছাত্রদের মধ্যে পরাজয় মেনে নেওয়ার এবং পুনরায় চেষ্টা করার মানসিকতা গড়ে তোলে। খেলার সময় সহপাঠীদের সঙ্গে সহযোগিতা, বন্ধুত্ব, সহানুভূতির পরিবেশ গড়ে ওঠে। এটি মানসিক চাপ হ্রাস করে এবং আনন্দদায়ক পরিবেশে শিক্ষা জীবনকে সহজ করে তোলে। 4 নাম্বার পয়েন্ট, শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখায়। খেলাধুলা ছাত্রদের মধ্যে শৃঙ্খলার চর্চা ও দায়িত্ববোধ গড়ে তোলে। প্রতিটি খেলা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। সেই নিয়ম মানতে গিয়ে ছাত্ররা নিয়মানুবর্তিতার গুরুত্ব শেখে। খেলায় নেতৃত্ব দেওয়া, নিজের দলে ভূমিকা পালন করা এবং প্রতিযোগিতায় লড়াই করা সবই ছাত্রদের মধ্যে ভবিষ্যৎ জীবনের জন্য দায়িত্ববোধ তৈরি করে। একটি ভালো খেলোয়াড় সর্বদা নিজের কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। 5 নাম্বার পয়েন্ট, সামাজিক বন্ধন ও দলগত মনোভাব। খেলাধুলা ছাত্রদের মধ্যে দলগত কাজের অভ্যাস গড়ে তোলে। ফুটবল, ক্রিকেট, ভলিবল বা রিলে রেসের মতো দলগত খেলা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। একজন খেলোয়াড় নিজের কৃতিত্বের পাশাপাশি দলের জয় পরাজয়ের কথা ভাবতে শেখে। এতে সমাজে মিলেমিশে বসবাস করার মানসিকতা তৈরি হয়। 6 নম্বর পয়েন্ট, নেতৃত্ব গুণের বিকাশ। খেলাধুলার মাধ্যমে ছাত্ররা নেতৃত্ব দেওয়ার গুণ অর্জন করে। ক্যাপ্টেন বা টিম লিডারের দায়িত্ব পালন করে একজন ছাত্র নেতৃত্ব দেওয়ার সাহস, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ও তৎপরতা শেখে। ভবিষ্যতে একজন মানুষ যখন সমাজ, কর্মক্ষেত্র কিংবা জাতীয় স্তরে কাজ করবে, তখন এই গুণগুলি তার চরিত্রকে শক্ত ভিত্তি দেবে। 7 নম্বর পয়েন্ট, সময় ব্যবস্থাপনা ও ধৈর্য শেখায়। খেলার মধ্যে সময় জ্ঞান ও ধৈর্য অপরিহার্য। সময় মতো মাঠে পৌঁছানো, সময় মেনে খেলা শুরু এবং শেষ করা এবং প্রতিপক্ষের সঙ্গে ধৈর্য রেখে লড়াই করা, এসব অভ্যাস ছাত্রদের জীবনে শৃঙ্খলা আনে। পরীক্ষার সময় নিয়ন্ত্রণ, পড়াশোনার রুটিন এবং ভবিষ্যতের পরিকল্পনা গঠনে এই অভ্যাস বড় ভূমিকা রাখে। 8 নাম্বার পয়েন্ট, খেলাধুলা ও মূল্যবোধ গঠনে ভূমিকা। একজন ক্রীড়াবিদের প্রধান গুণ হলো সততা, নিষ্ঠা ও পরিশ্রম। খেলার মাঠে কোনো রকম চিটিং করলে যেমন লজ্জা পেতে হয়, তেমনি জীবনে অনৈতিক কাজ থেকেও শিক্ষার্থী বিরত থাকে। খেলাধুলা একজন ছাত্রের মধ্যে নৈতিকতা ও আত্মসম্মানের বোধ তৈরি করে।
সে শেখে কিভাবে সৎ পথে এগিয়ে গিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী সাফল্য অর্জন করা যায়। 9 নম্বর পয়েন্ট, পেশাগত দিক থেকেও খেলাধুলা গুরুত্বপূর্ণ। বর্তমানে খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি পেশা হিসেবেও গৃহীত হচ্ছে। অনেক শিক্ষার্থী খেলার মধ্য দিয়ে নিজের জীবিকা গড়ে তোলে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, টেনিস ইত্যাদি খেলার মাধ্যমে আন্তর্জাতিক মানে গিয়ে দেশকে গৌরব এনে দেয়। তাই ছাত্র জীবনে খেলার প্রতি আগ্রহ পেশাগত সফলতার দিকেও খুলে দিতে পারে। 10 নম্বর পয়েন্ট, বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ। প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ থাকা আবশ্যক। খেলাধুলার জন্য বড় মাঠ, প্রশিক্ষণদাতা শিক্ষক, উপযুক্ত সরঞ্জাম, খেলাধুলার সময়সূচি ও আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা, এসব বিষয় বিদ্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা উচিত। এতে ছাত্রদের মধ্যে আগ্রহ বাড়বে এবং তারা নিয়মিতভাবে খেলাধুলা করতে পারবে। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে চলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত হয়। 11 নম্বর পয়েন্ট, খেলাধুলা ও আত্মিক আনন্দ। ছাত্র জীবনে পড়াশোনার চাপে অনেক সময় আনন্দ ফিকে হয়ে যায়। খেলাধুলা সেই আনন্দ পুনরুদ্ধার করতে সহায়তা করে। খেলাধুলা শরীর ও মনকে যেমন সতেজ রাখে, তেমনই ক্লান্তি দূর করে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী করে তোলে। খেলাধুলার সময়ে হাসি, চিৎকার, সাফল্যের আনন্দ ছাত্র জীবনকে স্মরণীয় করে তোলে। 12 নম্বর পয়েন্ট, খেলাধুলায় উন্নত চরিত্র গঠনের ভূমিকা। খেলাধুলা একজন ছাত্রের চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলায় জয় পরাজয়, সংকট, প্রতিযোগিতা, পরিশ্রম এসবই জীবন যুদ্ধে সফল হতে শেখায়। একজন প্রকৃত খেলোয়াড় সর্বদা আত্মবিশ্বাসী, সৎ, পরিশ্রমী ও নির্ভীক হয়। এই গুণগুলি ছাত্র জীবনে তৈরি হলে সে ভবিষ্যতে একজন সফল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠে। 13 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, উপসংহার। ছাত্র জীবন কেবল বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। বর্তমান সময়ে প্রযুক্তির আসক্তি ও প্রতিযোগিতার চাপে ছাত্ররা একঘেয়ে জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে খেলাধুলা একটি মুক্তির পথ হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের উচিত শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া। কারণ একজন ভালো ছাত্র কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হয় না, তার মধ্যে চাই নেতৃত্ব, সততা, সহনশীলতা ও আত্মবিশ্বাস, যা খেলাধুলার মাধ্যমেই অর্জিত হয়।